হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো এটা কিন্তু একটু অন্যরকম রেসিপি। তো দেখো, এখানে আমি কিছু ফুলকপি কেটে নিয়েছি। আর এগুলো, এই যে লঙ্কাগুলো দেখছো, এগুলো আমার গাছের লঙ্কা, নিজের গাছেই তৈরি করেছি আমি ছাদের উপরে। আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আর এখানে একটা বাটনা নিয়ে নিয়েছি। এই বাটনাটায় কিন্তু ধনে, জিরে, ধনে পাতা আর আদা এগুলো বাটা আছে। তো দেখো, আর একটা নিয়ে নিলাম এই যে বাটিতে আমি নিয়ে নিচ্ছি এখন কিছুটা বেসন। বেসন পরিমাণ মতো নিয়ে নিচ্ছি বেসন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমি এখানে একটা কিছু ভাজা করব। তো ঠিকই ধরেছো, কিছু ভাজবো। সেই আজকে একটা ভাজার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো দেখো, বেসনে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো জিরে, নুন, আর আস্তে আস্তে জল দিয়ে এটা আমি ফেটিয়ে নেব। তো প্রথমে একটু আমি হাত দিয়ে ফেটাচ্ছি, তারপরে আমি কিন্তু মানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার কাছে আছো, এইভাবে আমার সারা জীবন সঙ্গে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো দেখো, এখানে আমি ওই যে লঙ্কা আর ফুলকপিটা যে কেটে ধুয়ে রেখে দিচ্ছিলাম পরিষ্কার করে, তো ওটাতেই আমি সেই মশলাটা দিয়ে দিলাম, যেখানে ধনে, জিরে, তারপরে ধনে পাতা, আদা এইগুলো বাটা আছে, আর লঙ্কা, কাঁচা লঙ্কা তো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে এই মশলাটা এর মধ্যে ভরে নিচ্ছি। তো এই সময় বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আর অবশ্যই পুরোটা দেখো। ভিডিওটা খুবই ছোট হয়, আমার পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করো, কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই নিজেরা রান্না করে মানে এরকম বানিয়ে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করে, যাতে তারাও এইভাবে একটা রেসিপি বানিয়ে খেতে পারে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিছুটা পেঁয়াজ কুচিও আমি এর সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। তো দেখো, মিক্সড করা হয়ে গেছে, এটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আর এই যে এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, তাতে কিছুটা ধনেপাতা কুচিও আমি অ্যাড করে দিলাম। তো দিয়ে এটাকে আবার আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপরে দেখো, কড়াইতে আমি তেল দিয়ে, একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, দিয়ে তাতে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, মানে সাদা তেল মানে রিফাইন অয়েল। আর এখানে দেখো, কিছুটা আলু আমি সিদ্ধ করে মেখে রেখেছি। তো এবার দেখো, আমি ওই যে লঙ্কাগুলো দেখছো, ওর মধ্যে কিছুটা করে আলুর পুর ভরে দিচ্ছি, আর এর ওপরেও কিছুটা আমি আলুর পুর নয়, মানে ওই আলু যে সেদ্ধ করে রেখেছিলাম ওইটা মাখিয়ে নিচ্ছি। দেখো, এবার তাহলে আমি এগুলো করে নিচ্ছি, একটা হয়ে গেছে। হাত দিয়ে ভালো করে একটু শেপ দিয়ে দিচ্ছি আমি লঙ্কাগুলোর। আর নিজের বাড়ির লঙ্কা তুলে সেটাকে আবার এরকম ভেজে খেতে কার না আনন্দ হয় বলো, আমারও খুব আনন্দ হচ্ছিল। তো আর দেখো, বাকি যেটুকু আলু ছিল, সেই আলুটা আমি ওই যে ফুলকপিটা যে মাখিয়ে রেখেছি ওতে দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে হাত দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি, মানে চটকে নিচ্ছি। তো দেখো, এবার এই যে 2 চিমটি আমি বেকিং সোডা দিয়ে দিলাম ওই ব্যাটারটায়, দিয়ে ওটাকে আবার একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। দিয়ে এবার এখানে আমি বড়াগুলো ভাজবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যাবে না, পুরোটাই দেখো, আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তো ঠিক আছে, চলো আমি এটা ভাজতে থাকি, তোমরা দেখতে থাকো, পরে আবার আসছি।
তো দেখো বন্ধুরা, প্রথমে আমি লঙ্কার বড়াগুলো ভেজে নিলাম, একদম চপের মতো দেখতে সুন্দর হয়েছে। আর তারপরে দিয়ে এই যে ভাজছি, এগুলো হচ্ছে ফুলকপির বড়া। তো আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি খুবই সুন্দর টেস্টি হয়েছিল প্রত্যেকটা বড়াই। তোমরা এইভাবে বড়া বানিয়ে খেতে পারো। তো ফুলকপির এখানে যে বড়াগুলো দেখছো আমি কিন্তু দুরকমভাবে ভাজবো। তো এটা প্রথমে দেখলে নর্মাল যেমন বড়া ওই ব্যাটারে ডুবিয়ে করলাম সেটাই করে নিলাম। তো বাকিগুলো যে কিভাবে করছি ওটাই তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করছি, তোমরা দেখে নাও। তো দেখো এই বড়াগুলো আমি তুলে নিয়েছি। তারপর দেখো এই যে সেকেন্ডবারে বড়া করতে গিয়ে দেখলাম যে ব্যাটারটা একদম কমে গেছে আর ফুলকপিটা বেশি রয়ে গেছে। তাই কী করলাম, একটা ডিম ভেঙে আমি দিয়ে দিলাম। যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি, তাই মানে ফোন ধরে আছি, তাই এক হাতেই আমি ডিমটা ফাটালাম। তো ফাটিয়ে দেখো এই যে মেখে নিচ্ছি। তো পরে এই ডিম দিয়েই কিন্তু ফুলকপির বড়াটা করেছিলাম। তো একটু ব্যাটার ছিল তা অল্প। তো এটার স্বাদ কিন্তু ওটার থেকেও ভালো হয়েছিল। সে লাস্টে যখন মেয়ে খাবে দেখবে বলে দেবে। আর সত্যি আমিও খেয়েছিলাম, তো জানি। তো তোমরা কিন্তু ফুলকপির বড়া এরকম তৈরি করতে গেলে কিন্তু ওতে একটা ডিম দিয়ে করো, দিলে দেখবে আরও সুন্দর, মানে নর্মালের থেকেও কিন্তু এতে আরও ভালো স্বাদ হয়। তো দেখো সেটাই আমি করছি। এটা সেকেন্ডবারে ভাজছি, যেটাতে আমি একটা ডিম যোগ করেছি। তো দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো এখানে সেই বড়াগুলো ভালো করে সাজিয়ে রাখছি তোমাদের দেখাবো বলে। তো সেটাই দেখাচ্ছি, দেখতে থাকো। এটা হচ্ছে নর্মাল যে ফুলকপির বড়া, এটা হচ্ছে লঙ্কার বড়া, আর এটা সেই ডিম দিয়ে যে বড়াটা ভেজেছিলাম, তো ওই বড়াটাই। তো দেখো এবার আমি বড়াগুলো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে ওই বড়াগুলো দিয়ে দিয়েছি। আমার মেয়ে খেয়ে এক্ষুনি বলবে কেমন হয়েছে। তো এটা ফুলকপি দিয়ে, মানে এমনি বেসন দিয়ে বড়া, ওটা একটু খেয়ে দেখ কেমন হয়েছে। ভালো। এবার এটা খেয়ে দেখ। এটা হচ্ছে সেই যে গাছের যে লঙ্কাটা আমাদের গাছের, সেই লঙ্কাটা দিয়ে আলু দিয়ে মানে যেমন করে আর কি বড়া বানিয়েছে। এটা আমরা দেখ, সেদ্ধ হয়েছে লঙ্কা, লঙ্কা সেদ্ধ হয়েছে, ভালো লাগছে। ভালো ভালো লাগছে না? ঝাল, এই লঙ্কাগুলো তো ঝাল হয় না। ভালো হয়েছে। আর ওইটা দেখ, ওইটাও সেই ফুলকপির বড়া, তবে ওটা একটু মানে বেসনটা কম পড়ে, ওটা ডিম একটা ফাটিয়ে দিয়েছি। ডিম দিয়ে ফুলকপির বড়া বলতে পারিস। ভালো লাগছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। এই দুটো বড়ার মধ্যে কোনটা তুই ঠিক করে বল, কোনটা বেশি ভালো লাগলো? ডিম দিয়ে করতে ভালো লাগছে বেশি না এটা? এইটা। ডিম দিয়ে। হাই, বন্ধুরা দেখলে ওই যে বড়াগুলো করলাম ফুলকপি দিয়ে, বেসন দিয়ে, ফুলকপি দিয়ে, ডিম দিয়ে, আর ওই যে লঙ্কাগুলো দেখলে, ওই লঙ্কাগুলো কিন্তু আমার ছাদে গাছে হয়েছে। ওই লঙ্কাগুলো দিয়েই কিন্তু আমি আজকে বড়াটা করেছি। তো সবই আমার মেয়ে খেয়ে বলে দিল ভালো হয়েছে। তো ঠিক আছে, তোমরা জানিও কেমন হয়েছে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। আর এরকম ইচ্ছা হলে তোমরাও কিন্তু বানিয়ে খেতে পারো। গুড আফটারনুন, বাই।